সবার সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি ভ্যাকেশন ট্যুরে। তো আমরা কোথায় যাচ্ছি পরে দেখতে পাবে। টাটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পালাক্সিস মম প্রিয়াঙ্কা। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা অনেক দিনের অপেক্ষা। আমাদের একটা ট্যুর প্ল্যান হচ্ছিল, তো কোথায় যাব আর ঠিক করা হচ্ছিল না। তো এখানে যাব ওখানে যাব করতে করতে লাস্ট পর্যন্ত প্ল্যানিং হয়েছে আমরা যাব শিবখোলা। শর্ট টাইম ট্যুর প্ল্যানের মধ্যেই আমাদের যেহেতু ট্যুরটা হয়েছিল, তো আমরা ট্রেনের টিকিট পাইনি। হঠাৎ করে গাড়ি ভাড়া হঠাৎ করে মানে 2-4 দিনের মধ্যেই হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, কী করছি, ঠিক কীভাবে শিবখোলা যেতে হবে, তোমাদের সব প্রশ্নের উত্তর সব পেয়ে যাবে এই ভিডিওতে। তো ফার্স্ট দিনের ভিডিও দেখো, আমরা রাত্রে 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি মাঝামাঝি জায়গায়, পাপ্পু ধাবাতে। এখানকার খাবার কোয়ালিটি ভীষণই ভালো, ভীষণই সুন্দর, আর মেনুও বেশ ভালো ছিল। আমরা এখানে রুটি তড়কা মানে বাটার রুটি নিয়েছিলাম, তড়কা নিয়েছিলাম, আর আলু পরোটা নিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে, প্রায় পৌঁছে গেছি। শিলিগুড়ি এখানে একটা পেট্রোল পাম্প, আমরা সবাই আলাদা গাড়িতে এসেছি। আমরা আলাদা গাড়িতে এসেছে, আর শুক্লারা মানে দিগন্তরা আসবে হচ্ছে ট্রেনে। ওরাও এখানে এসে মিট করার পর এখান থেকে আমরা যাব শিবখোলার উদ্দেশ্যে রওনা হবো। গুড মর্নিং শিলিগুড়ি। এখন বাজে প্রায় সকাল 7টা। তো আমরা কিছুটা কেক বিস্কুট ছিল সেগুলো খাওয়া দাওয়া করে এখান থেকে এবার যাবো শিবখোলার দিকে। তো দেখো যে কোকো ওর মামার কোল থেকে কিছুতেই নামতে চাইছে না, ও আমাদের সাথে যাবে, মানে ওর মামার সাথে ও যাবে। ওর বাবা মা কত নিতে চাইছে, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না। লাস্টে ওর বাবা মা বলছে তাহলে ওকে টাটা করে ওরা দেখো চলে যাচ্ছে। ওকে ভয় দেখা যায় চলে যাচ্ছে, তো ওকে রেখে তাও ভয় পাচ্ছে না, মামার কোলেই বসে রয়েছে। যাই হোক, এরপর আমরা আবার রওনা শুরু করলাম। দেখো চা বাগানের ভেতর দিয়ে কী সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি শিবখোলার দিকে। তবে রাস্তা আমরা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম, অনেকটাই উপরে চলে গেছিলাম। আর এখানে বেশ টয় ট্রেনেরও লাইন করা আছে, টয় ট্রেনও যায়। তো এখানকার রাস্তাটা বেশ কিছুটা খারাপ ছিল, বেশ কিছু জায়গা। আর আমাদের যেহেতু এখান থেকে ড্রাইভার গেছে, তো একটু প্রবলেম হলেও পরে আর সেটা কোনো অসুবিধা হয়নি। ওরা 3 জন গাড়ি থেকে নেমে গেছিলো যাতে গাড়িটা একটু হালকা হয়ে যেত। এত বড় একটা গাড়িতে আমরা গেছি। তো এখানে একটা মন্দির ছিল, মন্দিরের এখানে দাঁড়ানোর পরে এখানে সবাই একসঙ্গে হওয়ার পর আবার এখান থেকে কিছুটা যাওয়ার পর, মানে শিলিগুড়ি থেকে ধরো 5 ঘন্টার ডিস্টেন্স এই শিবখোলা, একটা অফবিট জায়গা। তো দেখো জায়গাটা কি অসাধারণ। এখানে ঝর্নার একটা সাইডে আমরা গাড়ি পার্কিং করে, অপর সাইডে ঠিক ঝর্নার ভেতর দিয়ে, জলের ভেতর দিয়েই যাওয়ার রাস্তা আছে। একটা ব্রিজ বানানো, তবুও ব্রিজের ওপর দিয়ে গেলেও এই জলের ভেতর দিয়ে যেতেই হবে। তো দেখো এখানে কুহুকে আর মধুকে কোলে নিয়েছে মিল্টনদা, আর এদিকে কুহুর বাবা ট্রলি দুটো নিয়েছে। আমাদের অবস্থাটা একবার বোঝো, ড্রেস ভিজে একাকার। যাই হোক, দেখো আমাদের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। ভালোও লাগছে, বেশ সুন্দর জায়গা, সুন্দর প্রকৃতি, আর প্রাকৃতিক সুইমিং পুল যেটাকে বলে, ন্যাচারাল সুইমিং পুল। তো এইটুকু ভিডিওটা এখন। এরপরে আরও ভিডিও আসছে, তার জন্য লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের এই হোমস্টেটার নাম ছিল শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো টাটা।